উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের শুকনো ডাল। নবীকে ভালোবেসে নবীকে ভালোবেসে হলো জান্নাতের হকদার। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। মহব্বতে একটু বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। সেই নবীজির ইশারাতে ডোবা সূরজ ওঠে যায়। মহব্বতে সুবহানাল্লাহ। সেই নবীজির ইশারাতে ডোবা সূরজ ওঠে যায়। সেই নবীজির আদেশেতে গাছে সে সালাম জানায়। জঙ্গলেরই হরিণী জঙ্গলেরই হরিণী নবীকে সালাম জানায়। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। যেই নবীজির প্রেমেতে যেই নবীজির প্রেমেতে পাগল সারা জামানা। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পরে পবিত্র মিলাদুন নবী জলসা মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছে। তাই আমরা সকলেই একটিবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে आक़े नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार हम गरीबों के गम गुसार, जिन्हीं शमशुद्दुहा बदरुद्दुजा सदरुल उला नूरुल हुदा कहफिल वरा मिसबाहिज़्ज़ुला अहम्मद मुज्तबा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति कोटि कोटि दरुद सालाम বৃষ্টির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একটিবার আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছেন। এটা আমরা সৌভাগ্যবান, কারণ এটা যার তার মাহফিল না, এটা হচ্ছে রসুলে পাকের মাহফিল। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার নবী প্রেমিক আউলিয়া প্রেমিক আব্বা জান ও ভাই জানেরা, স্নেহের বেগুনা কচি কচি সন্তানেরা, পর্দা নশিনা মা ও ভগ্নীগণেরা, সকলকে আরো একটিবার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে নবী আপনি বলুন তারা যে আমার ফজল ও কারামকে পেয়েছে, আমার রহমতকে পেয়েছে, তারা যেন আমার এই রহমতকে পাওয়ার পরে খুশি করে, খুশির বহির প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইয়াফরাহু, এটা ফেলে মুজারে, ফারিহা ইয়াফরাহু। তো ইয়াফরাহু ফেলে মুজারে, যার মধ্যে দুটো জামানা পাওয়া যায়, যার মধ্যে দুটো জামানা পাওয়া যায়, প্রেজেন্ট এবং ফিউচার। প্রেজেন্ট বর্তমান এবং ভবিষ্যতের জামানা পাওয়া যায়। তো আল্লাহ পাক যেই সময় আয়াতটা নাজিল করেছিলেন, শুধুমাত্র সেই সময়ের মানুষের জন্য আনন্দের কথা বলেননি, বরং পরবর্তী সময়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, সবাই যেন আল্লাহর নিয়ামত কোরআন এবং তার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়ার পরে তারা যেন খুশি করে। বলুন সুবহানাল্লাহ। পাওয়ার পরে তারা যেন খুশি করে। আর এই খুশি শব্দের আরবিটাকে ঈদ বলা হয়, তাই না? খুশি শব্দের আরবিটাকে ঈদ বলা হয়। যদি বলে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে ঈদ ভাষাটা দেখতে চাই, আপনারা যে বলছেন জশ্নে ঈদে মিলাদুন নবী, এই শব্দটা ঈদ শব্দটা আমরা দেখতে চাই। চলুন একটু আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে দুটো চারটে কথা আমি বলবো, পরে পরে উলামায়ে কেরাম বাইরে থেকে এসেছেন, ওনারাও আসবেন। তো আমি যে আপনাদেরকে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, ঈদ শব্দটা কোথাও কি আছে? যদি এই কথা আপনি বলেন, সর্বপ্রথমে আমরা কোরআনের দিকে যাব। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় যখন মানুষ খাবারের জন্য কষ্ট পাচ্ছিল, খাবার ছিল না তাদের, অন্ন ছিল না, ক্ষুধার্ত অবস্থায় তারা ঈসা রুহুল্লাহর কাছে আসলেন। আসার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে আরজি করলেন যে হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করো। তো ঈসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তাদের জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করবেন এই কথাটাই আল্লাহ কোরআনে জানাচ্ছেন। আল্লাহর কাছে তিনি খাবার চাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে তারা আসার পরে বলতে আরম্ভ করলেন যে হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমরা তো খাবারের জন্য আমরা মারা যাচ্ছি, ক্ষুধার জ্বালায় আমরা আর কেউ টিকতে পারি না, আপনি একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, ওগো রব্বুল আলামিন, তুমি আসমানি খাবার আমাদেরকে দান করো, মাইদা পাঠাও, জান্নাতি দস্তরখানা তুমি আমার উম্মতের জন্য পাঠাও। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা। আয় রব্বুল আলামিন, আমাদের জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জন্য জান্নাতি খাবার দিয়ে দিলেন, জান্নাতি খাবার পাঠিয়ে দিলেন, ফেরেশতার মাধ্যমে জান্নাতি দস্তরখানা পাঠিয়ে দিলেন। ওই দস্তরখানার খাবারগুলো ঈসা আলাইহিস সালাম তিনি পেয়ে গেলেন। ওনার উম্মতদেরকে আপনার কিনা খাবারগুলো দিতে আরম্ভ করলেন, যেই খাবারগুলোর নাম হলো মান্না সালোয়া খাবার। এই খাবারটা পাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তিনি বললেন তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা। বলুন সুবহানাল্লাহ। বললেন আমরা যে খাবারটা পেলাম
তো এই খাবারটা পাওয়ার জন্য আজকের আমাদের এই দিনটা এবং পরবর্তী সময় যারা দুনিয়াতে আসবে সবার জন্য, পরবর্তী সবার জন্য এই দিনটা হচ্ছে ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলুন, যদি জান্নাতি খাবার পাওয়ার জন্য সেই দিনটা ঈদের দিন হতে পারে, জান্নাতি খাবার পাওয়ার জন্য সেই দিনটা ঈদের দিন হতে পারে, তাহলে জান্নাতের চাবিকাঠি যেই রাসূলকে, জান্নাতের চাবিকাঠি যেই রাসূলকে সেই রসুল যেই দিনে এসেছেন, আচ্ছা সেই দিনটা কি ঈদের দিন হবে না? হবে কি হবে না? অবশ্যই খুশির দিন। এই দিনে আমরা খুশি। কেমন খুশি? আল্লাহর হাবিবকে আমরা পেয়ে আমরা খুশি, আল্লাহ রসুলকে পেয়ে আমরা খুশি। আপনারা জানেন বিখ্যাত কাফের যার বর্ণনা কোরআনে এসেছে, যার নাম হচ্ছে আবু লাহাব, নামাজে আমরা বারবার আবু লাহাবের জন্য আমরা কি করি? বরদোয়া করি, তাই না? আল্লাহর বিধান আমরা পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। আমরা এই দোয়া আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করি, কোরআনের সূরা পড়ি, তার মাধ্যমে আবু লাহাবকে বরদোয়া দেওয়া হয়। তাহলে বলো, এই আবু লাহাব কবর জগতে একদিন তার শাহাদত আঙ্গুল দিয়ে সোমবারে পানি পায়। কেন জানে? আবু লাহাব এই কারণে, আবু লাহাব তার দাসী ছিল সুয়াইবিয়া। দাসী মানে বাঁধি বা তার চাকর, কাজ করতো, চাকরানি যাকে বলে। তো আবু লাহাবের দাসী যখন খবর পেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এমন একটা উজ্জ্বল ফুটফুটে নুরানি চেহারাওয়ালা সন্তান জন্মগ্রহণ করেছে, যার চেহারার কারণে মা আমিনার ঘরের ভিতরটা আলো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা উজ্জ্বল হয়ে গিয়েছে। সুয়াইবিয়া খবর পাওয়ার পরে তাড়াতাড়ি করে হযরতে সুয়াইবিয়া তিনি দৌড়াতে আরম্ভ করলেন মালিক আবু লাহাবকে খবর দেওয়ার জন্য। হযরতে সুয়াইবিয়া তিনি দৌড়াতে আরম্ভ করলেন মালিককে খবর দেওয়ার জন্য। মালিকের দিকে দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে মালিককে ডাক দিয়ে তিনি বলেন, হে আমার মালিক, আপনি কি শুনেছেন আপনার যেই ভাই ইন্তেকাল করে চলে গিয়েছে, আপনার যেই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনার কিনা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বিবি মা আমিনা, এই মা আমিনার গর্ভ থেকে এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছেন, এমন একটা আওলাদ ভূমিষ্ঠ হয়েছে যার চেহারায় আলোকৃত হয়ে গিয়েছে, ঘর উজ্জ্বল হয়ে গিয়েছে। আবু লাহাব শোনার পরে তার দাসীকে ডাক দিয়ে বলে, এই সুহাইবা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি কি আমার ভাতিজার কথা বলো? আমার কি ভাতিজা হয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার ভাতিজাই হয়েছে। মা আমিনার গর্ভ থেকে এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানের কারণে মা আমিনার ঘরটা উজ্জ্বল হয়ে গিয়েছে। এবার আবু লাহাব সে তো জানতো না আমার দুনিয়াতে ভাতিজা পরবর্তীকালে আমার আল্লাহ তিনাকে নবী করে দিবেন, আমার আল্লাহ দুনিয়াতেই তো নবী করে পাঠিয়েছেন, কিন্তু আবু লাহাব জানে না। তবে তারপরেও দাসী ভালো সংবাদ দেওয়ার কারণে দাসীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার দাসী শুনে নাও, আমার ভাতিজার খবর দেওয়ার কারণে, আমার ভাইপোর খবর দেওয়ার কারণে আজকে আমি তোমার উপরে এত আনন্দিত হয়ে গিয়েছি। যাও যাও, আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম, আর কোনদিন আমার গোলামি করা লাগবে না। আমি আমার ভাতিজার খবর পাওয়ার পরে আমি তোমাকে আমার কাছ থেকে রিহাই করে দিলাম, আঙ্গুল তুলে রিহাই করে দিলাম। কথাটা আবু লাহাব বললেন। আবু লাহাব জানতো না যে তিনিই রাসূল, কিন্তু ভাতিজার খুশিতে সুয়াইবিয়াকে আজাদ করেছে। সুয়াইবিয়া এক তো দাসী, কিন্তু সুয়াইবিয়া ওই ভাগ্যবতী মহিলা যিনি আমার নবীজিকে দুগ্ধ পান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আমার নবীজির দুধ মাতা রাসূলুল্লাহ দুধ পান করেছেন কয়জনের জানে? তিনজনে। এক নাম্বার মা আমিনা, দ্বিতীয় নাম্বার দুধ মা হালিমা, তিন নাম্বার হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ।
আবুল আহাবের দাসী হলো তো কি হলো, ইনি এমন একজন সৌভাগ্যবান মহিলা যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি দুগ্ধ পান করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব তিনি দাসীকে আজাদ করে দিলেন, মানে সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাছ থেকে আজাদ পেয়ে যাওয়ার পরে তিনি পালিয়ে গেলেন না, তিনি অন্য কোথাও চলে গেলেন না, তাড়াতাড়ি করে নবীজির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। আমার নবীজি যেই ঘরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে হযরতে সুয়াইবিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আমিনা, ও মা আমিনা, আপনি একটু মেহেরবানি করে আপনার পবিত্র সন্তানটাকে আমার কোলে দিবেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কোলে তুলে দিলেন। আবার আপনার নবীকে কোলে তুলে দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুগ্ধ পানের জন্য পারমিশন দিয়েছিলেন, বলেছিলেন, হ্যাঁ সুয়াইবিয়া, তুমি ইচ্ছা করলে আমার কলিজার টুকরা আমার রাহমাতুল লিল আলামিন নবীকে তুমি তোমার দুগ্ধ পান করাতে পারো। আমার হাবিব, আমার নবী, আমার কলিজার টুকরা সন্তান যদি তোমার দুগ্ধ পান করে, তুমি আমার নবীকে দুগ্ধ পান করাতে পারো, আমি তোমাকে পারমিশন দিলাম। হযরতে সুয়াইবিয়া দুগ্ধ পান করিয়ে দিলেন। তার এক নাম্বার মা আমিনা নিজের সন্তান রাসূলে পাককে দুগ্ধ পান করালেন। দ্বিতীয় নাম্বার হযরতে সুয়াইবিয়া পান করালেন। তিন নাম্বার আমার নবীকে নিয়ে চলে গিয়েছিলেন দুধমা হালিমা, তিনিও দুগ্ধ পান করিয়েছে। তাহলে প্রমাণ পেলাম নবীজির দুধমা দুইজন এবং ওনার নিজের মা একজন, টোটাল তিনি মা হিসাবে তিনজন মহিলাকে ডাকতে মা হিসাবে। যাই হোক, বলার উদ্দেশ্য, আবুল আহাব তো দাসীকে আজাদ করে দিলেন, আবুল আহাব দাসীকে আজাদ করে দিলেন। এবার আবুল আহাবের মৃত হয়ে গেল, মরণ হয়ে গেল। মরণের পরে আবুল আহাবের পরিবারের লোকেরা স্বপ্নে দেখতে আরম্ভ করলো। তার পরিবারের লোক স্বপ্নে দেখে, দেখার পরে জিজ্ঞাসা করে যে আমাদের মালিক নেতা, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্বপ্নে জিজ্ঞাসা করে, তো আপনি কবরে কেমন অবস্থায় আছে, আপনার কি হালাত, কবরে কি ভালো আছে? আবুল আহাব বলতে আরম্ভ করলো, হে আমার পরিবারের মানুষেরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমি কোনোদিন আরাম পাইনি, আমি কোনোদিন এক মুহূর্ত আরাম পাইনি। তবে হ্যাঁ হ্যাঁ, একদিন আমার কবরে হালকা আযাব হয়। কোন দিন আপনার হালকা আযাব হয়? আবুল আহাব বলতে আরম্ভ করলো, হে আমার বাড়ির মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমার একদিন আরাম হয়। সেই দিনটা হলো যেই দিনে আমার ভাতিজা মুহাম্মদ, যেই দিনে আমার কলিজার টুকরা আমার ভাতিজা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জন্মের পরে দাসী সুয়াইবিয়া আমাকে খবর দেওয়ার জন্য এসেছিল। আমি আমার দাসীকে বলেছিলাম, হ্যাঁ সুয়াইবা, যাও যাও, তোমাকে আজাদ করে দিলাম। আঙুল তুলে আজাদ করে দেওয়ার কারণে ওই দিনে আমার আল্লাহ সোমবারের দিনে আমার কবরে হালকা আযাব দেয় এবং আমাকে শাহাদত আঙুলের মাধ্যমে আমাকে পানি দেয়। পানি পেতে থাকি কবরে। কার জন্য গো? রাসূলে পাককে আজাদ করার জন্য। সে তো জানতোই না যে নবী তিনি। না জেনে আনন্দ করার জন্য কবরে সোমবারের আযাব হালকা হয়। বুখারী শরীফের হাদিস। আযাব হালকা হয় এবং শাহাদত আঙ্গুলের মাধ্যমে ওই ব্যক্তি পানিও পেতে থাকে, বলুন সুবহানাল্লাহ, পানিও পেতে থাকে। তাই এই নবীকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব, তাই না? নবীকে ভালোবাসা লাগবেই লাগবে। কবিতায় বলে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মহব্বতে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? I cannot forget you, dear Medina, golden Medina, oh my sweet Medina.
I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Mualla. You are best on earth of Allah. Muhammad Subhanallah. You are better than Arsh Mualla. You are best on earth of Allah. You are better than Arsh Mualla. You are best on earth of Allah. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلى الله على محمد محمد ہر دم زبان نبی محمد ہر دم زبان شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে জিজ্ঞাসা করে আপনি কবরে কেমন হালাতে আছেন? তিনি বলেন আমি কবরে একদিন আরাম পাই। বলুন যেই ব্যক্তি বিশ্ববিখ্যাত কাফের যার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, ওই ব্যক্তি নবীজির আগমনের দিনে খুশি করার জন্য যদি আমার আল্লাহ পাক তাকে সোমবারে আযাব হালকা দেয়, আপনি নামাজি হয়ে আপনি মুত্তাকি হয়ে ওই নবীর আগমনের দিনটাকে যদি পালন করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার কবরের আযাবকে maaf করবে। তাই না? অবশ্যই maaf করবে। এবার চলুন আমরা দেখি তাহলে মিলাদুন নবীর কাজটা কে সর্বপ্রথমে করেছে, মিলাদ কে আগে করেছে? কোরআনে আগে দেখি সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم مصدق لما لتؤمنن به ولا تنصرن। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন আমি যখন নবীদের রূহের কাছে আমি অঙ্গীকার করিয়েছিলাম, আমি তাদের কাছে ওয়াদা করিয়েছিলাম, আমি তাদেরকে ওয়াদা করিয়েছিলাম, আমি আমার নবীকে ওয়াইদ আকাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহের কাছে অঙ্গীকার করিয়েছিলেন। কি অঙ্গীকার? ওয়াইদ আকাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। অঙ্গীকার এটাই করিয়েছিলেন যে দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের পরে আমার একজন নবীর জন্ম হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের কথা আল্লাহ বলছে, তোমরা যাবে তো
তো সর্বশেষে আল্লাহ যে আমাদের নবীকে পাঠাবেন, তো বলছেন তোমাদের পরে আমার একজন নবীর আবির্ভাব হবে, জন্ম হবে, তোমাদের কিতাব সমূহ সমস্ত জিনিসকে সত্যায়ন করার জন্য, সব জিনিস যে সত্য তার প্রমাণ দেওয়ার জন্য নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। তারপরে তোমরা কি করবে? এই নবীকে তোমরা মেনে নেবে। সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই নবীকে পাওয়ার পরে তোমরা মেনে নেবে, স্বীকার করে নেবে, ঈমান নিয়ে আসবে এবং এই রাসূলকে তোমরা সহযোগিতা করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে এই রাসূলের আবির্ভাব ঘটবে বা মিলাদ হবে। তাহলে মিলাদের কথা স্বয়ং তো আমার আল্লাহই কোরআনে জানিয়েছেন, তাই না? মিলাদের কথা, মিলাদুন নবীর কথা, জশ্নে ঈদে মিলাদুন নবী যেটা, এটার কথা আল্লাহ কিন্তু কোরআনেই জানিয়েছেন। আল্লাহ কোরআনেই এই আলোচনা আগে করেছেন, তারপরে আমরা করছি। তাহলে মিলাদ আগে কে করেছেন গো? আল্লাহ না? বলেছেন আমার নবী। মিলাদ শব্দের অর্থ কি শুনুন। বলবেন মিলাদ করেছেন মানে? মিলাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদুন মানে জন্ম হওয়া বা জন্ম বৃত্তান্ত আলোচনা। তার আল্লাহর জন্মের আলোচনা, রাসূলের জন্মের আলোচনা আল্লাহ করলেন না? রাসূলের জন্মের আলোচনা আল্লাহই তো করলেন। সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানালেন। যাই হোক, বলার উদ্দেশ্য এই রাসূলের আগমনের দিনটা আমাদের কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে বরকতময়, সবচাইতে খুশির দিন। কারণ এই নবীর জন্যই আমরা কিন্তু নামাজ পেয়েছি, এই রাসূলের জন্যই আমরা রোজা পেয়েছি, এই রাসূলের জন্যই যাকাত পেয়েছি, এই নবীর জন্য तमाम জগৎটাই আমরা পেয়েছি। তাই এই নবী যেদিন এসেছেন, এই দিনটা আমাদের কাছে বাকি সব দিনের চাইতে মূল্যবান, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দিন সেটাই, যেই দিনে নবী আমার জন্মগ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ শুক্রবার, যে শুক্রবার হযরত আদম আলাইহিস সালামের কারণে শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, আপনি উঠিয়ে দেখুন ইবনে মাজাহ শরীফ 1094 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان هذا يوم عيد جعل الله للمسلمين। নিশ্চয় জুমআর দিনটা 7 দিনের মধ্যে সাপ্তাহিক ঈদের দিন বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল পাক বলেন আল্লাহ বানিয়েছেন জুমার দিনটাকে সাপ্তাহিক ঈদের দিন। তো এই জুমার দিনটা কেন বানিয়েছেন? অপর হাদিস ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। হাদিসটি বর্ণনা করেন হযরতে লুবাবা বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন রাসূল পাক বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি। নিশ্চয় জুমার দিন দিনের সরদার। কেন? আজামুহা ওয়া হুয়া আজামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল আযহা। নবী আমার বলে জুমার দিনটা ঈদের দিন এবং কুরবানির দিনের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। কেন জানে? তার 5টা কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো হযরতে আদম নবিয়্যিনা আলাইহি তাসলিমকে আমার আল্লাহ পয়দা করেছেন ওই দিনে। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছে আমার আল্লাহ। এই কারণে জুমার দিনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। তাহলে আদম নবীর সৃষ্টির দিনটা, আদম নবীর পয়দার দিনটা, আদম নবীর আগমনের দিনটা যদি 7 দিনের মধ্যে সেরা হতে পারে, ওই আদম নবীরও নবী আমার নবী। কারণ আদম নবীর উম্মত কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আদম নবী কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শীষ নবীর উম্মতেরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ শীষ নবিউল্লাহ, এইভাবে নবী আল্লাহ, এইভাবে শীষ নবী কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতেরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় तमाम জগতে আমার আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর উম্মতেরা নিজের নিজের কালেমা পড়েন নিজের নবীর নামে, আর তিনারা সকলে আমার আপনার যে কালেমা এই কালেমায় তিনারা সকলে পড়েন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার যে কালেমা এই কালেমায় সকলে পড়েন। সকল নবীর একটাই কালেমা, আমরা যেটা পড়ি রাসূল পাক তিনি জানিয়েছে যেই ব্যক্তি এই কালেমাকে পড়ে নিল সেই ব্যক্তি জান্নাতে যাবে। মান করা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো এই হাদিসটা এক শ্রেণীর মানুষ পাওয়ার পরে বলে যে পুরো কালেমা আমরা হাদিসে পাই না। মান করা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সরাসরি আসেনি, তো কোরআন ও হাদিসের কিছু নিয়ম আছে, কোরআন ও হাদিসের কিছু উসুল আছে, ব্যাকরণগত দিক দিয়ে কিছু কায়দা আছে যেগুলো জানা লাগে। অনেক জিনিস যেগুলো বেশি ব্যবহার হয় এই বেশি ব্যবহারের জিনিসগুলোকে লিকাসরাতিল ইস্তেমাল বেশি ব্যবহার হওয়ার কারণে ছোট করে দেওয়া হয়। বলবেন এটা তুমি তোমার কাছ থেকে বলছো, এমনটা নয়। এটাই আরবি, যারা আরবিক সম্পর্কে ধারণা রাখে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারাও এই কথাই বলবেন যে হ্যাঁ অবশ্যই আরবির নিয়ম আছে, যেগুলো বেশি ব্যবহার হয় সেইগুলো আপনার লিকাসরাতিল ইস্তেমালের কারণে শর্ট করা হয়। তো কালেমা পৃথিবীর মধ্যে এতটাই বেশি পড়া হয় যে যার মধ্যে যেই হাদিসে বলা হয়েছে মান করা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আসলে এর অর্থ এটাই বোঝায় যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মানে পুরো কালেমা পড়তে হবে। একজন কোন বেধর্মী ভাই ধরুন আপনার কাছে আসলো, আসার পরে ও মনটা চেঞ্জ হয়ে যদি মুসলমান হতে চায়, মুসলিম হতে চায়, তখন ওই বিধর্মী ভাইকে আপনার প্রথমে কাজ হবে তাকে সুন্দরভাবে বোঝানো যে আপনি কি নিজ ইচ্ছায় আসছেন। বোঝানোর পরে গোসল টোসল দিয়ে কিভাবে মুসলমান করতে হবে বলুন তো? তাকে কালেমা পড়াতে হবে, কালেমায়ে শাহাদাত বা কালেমায়ে তাইয়্যিবা এগুলো পড়াতে হবে। এখন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যাও মুসলমান হয়ে গেলে হবে? হবে গো? কেউ বলেন তো হতে পারবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে শুধু ওয়াহদানিয়তের সাক্ষী হয়, মানে আল্লাহ আছে এটা মানলেন উনি। লা ইলাহা ইল্লাল্লাহ नहीं है कोई माबूद सिवाय अल्लाह के, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর অর্থ তা আল্লাহকে মেনে নিলেই কি সে মুসলমান হবে? হ্যাঁ, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে রাসূলকে মানাটাও জরুরি। বলুন সুবহানাল্লাহ, তাই না? আল্লাহকে মানার পরে পরে নবীকে মানাও জরুরি। যদি নবীকে না মানে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। বুঝতে পারলে? নবী আমার জানিয়েছে বুখারী শরীফ 15 নম্বর হাদিস, হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। সুন্নি উলামায়ে কেরাম বেশিরভাগ এই হাদিসটা কেন পড়ে জানেন? এই হাদিসটার মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জান, তার মাল, তার ধন, তার বিবি, তার বাচ্চা, এমনকি তার প্রাণের চেয়ে নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে নি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आमी लिखबो चिट्ठी देबो तुम्हाय पाखी पहुँचे दियो रोज़ाय मोहब्बत सुभानअल्लाह आमी लिखबो चिट्ठी देबो তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবজে গুম্বাদ আমি দেখবো আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কোপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা জীবন মরণ সবই যে বিথায় চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মরণ সবই যে বিথায় যে প্রেমের চাদর অস্করণের গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাত ইসলামিয়াবাদ আমার হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা তো আমরা প্রায় শুনে থাকি আপনাদেরকে একটু নবুয়ত এলানের পরে ইসলাম প্রচার নবী আমার কেমন করে করেছিলেন কত কষ্ট করে নবী আমার ইসলাম প্রচার করেছিলেন 40 বছর যখন বয়স হয়ে গেল আমার আল্লাহর অর্ডার হয়ে গেল হাবিব এবার আপনি ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করেন আপনি যে নবী তাদেরকে বলতে আরম্ভ করেন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া হে আল্লাহর নবী আপনি কখন থেকে নবী হয়েছে আমার নবীজি তিনি জানালেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ ফি রিওয়ায়াতে অন্য রিওয়ায়াতে এসেছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তির আমার নবীজি জানালেন আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় ছিলেন তার পূর্বে আমি
আল্লাহর নবী হিসাবে ছিলাম, তারও পূর্বে আমি নবী ছিলাম। তো আমার রাসূল 40 বছরে নবুয়তের এলান করলেন, ঘোষণা করলেন। তার পূর্বে কিন্তু তিনি নবী ছিলেন। 40 বছরে হয়েছেন এমনটা নয়, 40 বছরের পূর্বেই তিনি দুনিয়াতে আসার অনেক পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নবী করে পাঠিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ অনেক পূর্বে, যাই হোক বলার উদ্দেশ্য, আমার নবী যখন ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করলেন, তো সর্বপ্রথমে কে গ্রহণ করেছিলেন জানেন? সর্বপ্রথমে হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী জাবালে নূরের গারে হীরার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, হ্যাঁ জিবরাইল যাও যাও, আমার কোরআন তুমি আমার হাবিবের কাছে নিয়ে যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে আসা হলো। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসার পরে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সালাম গ্রহণ করবেন, আমার সালামটা গ্রহণ করবেন। আমার আপনার নবী তিনি জিবরিল আলাইহিস সালামের জবাব দিলেন, আল্লাহর সালামের জবাব দিলেন। এবার জিবরিল আলাইহিস সালাম গারে আপনার কিনা হীরার নিকটে যাওয়ার পরে বলেন, হাবিব আপনি পড়ুন। বলছেন ইকরা, নবী আমার পড়ছেন না। তিনি বলেন মা আনা বিকারি, আমি পাঠক নয়, मैं पढ़ने वाला नहीं। এর মানে এটা নয় যে আমি পড়তেই জানি না। এক শ্রেণীর মানুষ বলে এই হাদিসটা নিয়ে, তারা বলে পড়তে জানি না। নাউযুবিল্লাহ। রাসূলকে যদি এই শব্দ ব্যবহার করেন গুনাহগারও হবেন, ঈমানের ঘাটতিও হবে, ঈমান টলমলো, ঈমান চলে যাওয়া। কারণ আল্লাহ কি বলছেন জানেন কোরআনে? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি কোরআন নাযিল করেছি, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ আপনার প্রতি কোরআন নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, এবং তার মধ্যে আমি দুনিয়ার সব জিনিসের সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। তাহলে যেই কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত সুস্পষ্ট বর্ণনা দিলেন, এই কোরআনের শিক্ষা আমার আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহকে দিয়েছে। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। এবার আপনি বলুন, যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের জ্ঞান আছে, সমস্ত জিনিসের সুস্পষ্ট প্রমাণ আছে, এই কোরআনের শিক্ষা কে দিয়েছেন গো? নবীকে। আল্লাহ দেয়নি? সূরা রহমান তো আপনারা পড়েন। আর রহমান মানে কি? দয়াময়, প্রতিপালক, ওই রব। আল্লামাল কোরআন, যেই নবীকে কোরআন শিখিয়েছে। তাহলে নবীর টিচার কে? রাসূল পাকের টিচার আল্লাহ না? নবীর শিক্ষক আল্লাহ। তাহলে দুনিয়ার কি কোনো মানুষের কাছে রাসূল পাককে পড়া লাগবে? পড়া লাগবে গো? দুনিয়ার কারো কাছে পড়া লাগবে না। চলুন বুখারী শরীফের দিকে লক্ষ্য রাখি। আমার নবী কি কোনোদিন হাতে লিখেছেন? অনেকেই বর্ণনা দেয়, বাংলাদেশের বিখ্যাত নামি দামি এলাকার মানুষ, যুবক সমাজেরা, শিক্ষিত মহিলা ও পুরুষেরা অনেক পছন্দ করে, চেহারা ভালো, দেখতে ভালো, গলা ভালো, যাই বলে তাই শুনে নাই। ওই ব্যক্তি বলল নবীকে নিরক্ষর, আনপড়, পড়তে জানে না, সেটাও তারা বুঝে নিল, মেনে নিল। এবার আপনাদেরকে আমি সরাসরি সহিহ হাদিস থেকে প্রমাণ দিতে চাই। বুখারী শরীফের হাদিস, আমার নবী রাসূল পাক যখন মদিনা থেকে মক্কাতে অবস্থান করলেন, মদিনায় যখন চলে গিয়েছিলেন হিজরতের পরে, তো হিজরতের পরে উনি আসলেন কোথায়? মক্কায় আসলেন উমরা করবেন বলে। কি করবেন? উমরা করবেন বলে। তো মক্কার লোকেরা রাসূল পাককে ঢুকতে যায় না, বলে আপনার প্রবেশ হওয়া নিষিদ্ধ, এই মক্কায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না। কোথায় আছে? বুখারী শরীফ 2699 নাম্বার হাদিস। কত নাম্বার? 2699 নাম্বার হাদিস, বুখারী শরীফ সহিহ হাদিস। নবীকে বললেন তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন? বলে ঢুকতে যদিও আমরা দিই, চুক্তি থাকবে,
3 দিন ঢুকতে দেব, এটা লিখিত করে আমার কাছে জমা করতে হবে। নবী আমার বললেন ঠিক আছে। সাহাবী কেরামকে দিয়ে চিঠিটা প্রথমত লিখালেন, ভালো করে শুনবে, লিখিয়ে নিয়ে তাদেরকে জমা করলেন। তো সাহাবী কেরাম লিখতে যে রাসূলে পাকের জায়গায় তারা নাম লিখতে যে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ভাবে লিখেছেন ওনারা। তো এই চিঠিটা যখন তাদেরকে দেওয়া হলো, তারা পাওয়ার পরে বলে এই চিঠি তো আমরা গ্রহণ করব না, কারণ আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানিই না। তো রাসূলুল্লাহ শব্দ কেন ব্যবহার করা হয়েছে? বুখারী শরীফ 2699 নাম্বার হাদিস। তো নবীজিকে এই কথা যখন বলা হলো, নবী আমার বললেন হযরত আলীকে, আলী চিঠিটা নিয়ে নাও, নেওয়ার পরে এই চিঠি থেকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দাও, কেটে দাও, তারপরে রেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেলেও আপনার নামের মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ মুছতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আমি বলছি, কিন্তু হযরত আলী মুছতে চাইলেন না। আচ্ছা, অর্ডার তো রাসূলুল্লাহ, কিন্তু মুহাব্বত হযরতে আলীর দিলে আছে। আমি নবীর নাম আমার জান চলে গেলেও মুছতে পারবো না, তারা ঢুকতে দে কত বা না দে। নবী আমার নিজেই নিলেন, নেওয়ার পরে রাসূলে পাক ওই চিঠিটা নিলেন, কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার চিঠিটা লিখলেন এবং যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল ওই জায়গাতে তিনি লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা নিজের হাতে লিখলেন এবং রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শব্দ লিখলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তাদেরকে জমা দিলেন। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে ডাইরেক্টলি লেখার কথা এসেছে, আর কোরআনে পড়া তো আল্লাহই শিখিয়েছে। তাহলে যেই নবীকে পড়া শিখালেন আল্লাহ, লেখার শক্তি দিলেন আল্লাহ, তবে দুনিয়ার কোন মোল্লার কাছে না পড়ার কারণে বলে কিছু জানে না। তো দুনিয়ার কোন মোল্লার কাছে পড়লে বলতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, তাই না গো? সাধারণ কোন মানুষের কাছে যদি পড়তো আমার নবী, উনি যদি পড়তেন, তাহলে রাসূলে পাককে তারা বলতো না আমার ছাত্র, যত বড়ই নবী হোক আমার ছাত্র, এই কথাটা বলতো না। তো আল্লাহর জ্ঞান সব চাইতে, উনি তো মালিক, উনি আগেই জানেন বান্দার কোন জ্ঞান, বান্দার কোন দিমাগ, কোন দিমাগে তারা কথা ব্যবহার করবে, বাক্য ব্যবহার করবে, এটা আমার আল্লাহ অনেক আগে থেকেই জানেন। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, আমার হাবিবকে দুনিয়ার কোন মানুষের কাছে না শিক্ষা দিয়ে নিজেই আল্লাহ কোরআন শিক্ষা দিলেন, বলুন সুবহানাল্লাহ। নিজেই শিক্ষা দিলেন। যাই হোক, বলার উদ্দেশ্য, তাহলে নবী আমার ওই গারে হিরাতে কি বললেন, মা আনা বিকারিউন, আমি পাঠক নয়, মানে আমি পড়নে ওয়ালা নয়, মানে ওই সময়তে তিনি পড়ছেন না, নিষিদ্ধ। কেন জানেন? ইকরা, হে নবী আপনি পড়ুন। উনি বলছেন না জিবরিল আলাইহিস সালাম যে আল্লাহর নাম নিয়ে পড়ুন, উনি বলছেন না যে আল্লাহর নাম নিয়ে পড়ুন, এই শব্দটা বলছেন না, উনি বলছেন ইকরা, ইকরা, হে নবী আপনি পড়ুন। আবার আপনার নবী জিবরিল আলাইহিস সালাম বারবার বলতে আরম্ভ করলেন ইকরা, একবার পড়লেন না, দ্বিতীয়বার পড়লেন না, তিনবারে নবীকে আমার আপনার কিনা জড়িয়ে তিনি ধরেছিলেন। তৃতীয়বারে হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে আল্লাহর নবী আপনি আপনার কিনা আল্লাহর নাম নিয়ে তেলাওয়াত শুরু করুন, আল্লাহর নাম নিয়ে পড়তে স্টার্ট করে দিন। এবার আমার আপনার নবী এক দুই নয়, আমার আপনার নবী 5 আয়াত পড়ে দিলেন। 5টা আয়াত পড়লেন। জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার আরো 5টা, টোটাল 5টা আয়াত পড়লেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জিবরিল আলাইহিস সালাম যে আয়াতগুলোকে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন, আমার নবীকে জিবরাইলের আগে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, পড়া হলো। নবী আমার কোরআনকে পাওয়ার পরে ওনার শরীর এমন জ্বর চলে আসলো, কোরআনের যে একটা ওয়েট, কোরআনের যে একটা পাওয়ার, কোরআনের যে একটা ক্ষমতা, এই ক্ষমতা পাহাড়ে সহ্য করতে পারেনি। পাহাড়কে আল্লাহ বলেছিলেন যে তোমার উপরে দিব, সহ্য করতে পারেনি।
পাহাড় বলল আমি সহ্য করতে পারবো না। পানিকে আল্লাহ দিতে চেয়েছিলেন, পানি বলল আমি সহ্য করতে পারবো না। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর সিনাতে পাঠাবেন, আমার আপনার নবীর সিনাতে দিবেন, আমার আপনার নবীর সিনাতে কোরআনটা পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবের শরীরটা অসুস্থ হয়ে গেল, ওনার শরীরের জ্বর চলে আসলো। আমার নবী কাঁপতে আরম্ভ করলেন। গারে হিরা থেকে নবী আমার বাড়ির দিকে চলে গেলেন। বিবি আপনার কিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে দেখার পরে হযরতে খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের অবস্থা খারাপ মনে হয়, আপনাকে দেখে মনে হয় আপনি অসুস্থ। আমার আপনার নবী তিনি খাদিজাকে ডাক দিয়ে বলে, এই খাদিজা, আমার শরীরটায় অনেক জ্বর এসেছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে লেপ দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুইয়ে দিলেন, লেপ দিয়ে রাসূলুল্লাহকে ঢেকে দেওয়া হলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তিনি চাপ দিয়ে ধরে রাসূলুল্লাহ গায়ের জ্বরকে কমানোর চেষ্টা করলেন। আমার নবীজি চিন্তা করতেছিলেন আমার হয়তো জানের কোনো ক্ষতি হয়ে যাবে, বারবার বলতেছিলেন, খাদিজা, আমার তো জানকে নিয়ে ভয় হয়, আমার কি জান চলে যাবে নাকি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে এত দিন ধরে সংসার করছি, আপনার 25 বছরে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, প্রায় 15 বছর ধরে আপনার সঙ্গে আমি সংসার করেছি। আপনার সঙ্গে যত দিন ধরে আমি আছি আমার জীবনে আপনার জবান থেকে জীবনে মিথ্যা শুনতে পাইনি, জীবনে গালি শুনতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোনদিন আপনাকে এই অবস্থায় মৃত দিবে না, এইভাবে আপনার মওত হবে না। আমার দৃঢ় বিশ্বাস আপনার জানের কোনো ভয় নাই। যেই আল্লাহ শরীরে জ্বর দিয়েছে আমার আল্লাহ আবার আপনার জ্বর ভালো করে দিবে। জ্বর তো ভালো হয়ে গেল, আস্তে 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 আমার আল্লাহ জ্বর কমিয়ে দিলেন। তো বিবি খাদিজাতুল কুবরাকে এবার নবী আমার ডেকে বলে, খাদিজা শোনো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, খাদিজা, আমাকে আল্লাহ অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব বহন করা খুব কষ্ট। এই দায়িত্ব আমার মাথার উপরে আল্লাহ যখনই দিয়েছেন তখন থেকে আমার শরীরটাই জ্বর। বলে, বলুন হে আমার প্রাণের স্বামী, কি দায়িত্ব আপনাকে দিয়েছেন? উনি তো জানতেন যে ইনি হবেন রাহমাতুল লিল আলামিন। আগে ওয়ারাকা বিন নাফিল ওনার চাচাতো ভাই, উনি স্বপ্ন জেগে দেখেছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা আকাশের চন্দ্র যেন তিনার কোলে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা নিয়ে গিয়েছিলেন তাওরাত ইনজিলের জ্ঞানী ব্যক্তি ওয়ারাকা বিন নাফিল, ওনার চাচাতো ভাই, মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই। তো উনি ওনার কাছে গিয়ে বললেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি আমি বুঝতে পারছি না, আমি দেখলাম আমার কোলে আকাশের চন্দ্র যেন এসে আমার কোলে ঢুকে গেল, আমার কোলে ঢুকে বসে গেল, তো আমি এর ব্যাখ্যাটা বুঝতে পারি না, আপনি একটু বলে দিন। তখন ওয়ারাকা বিন নাফিল তিনি বলেছিলেন যে হে খাদিজা, তোমার স্বপ্নের মাধ্যমে আমি এমন একটি জিনিস দেখছি যে তোমার মতো সৌভাগ্যবান মহিলা আর দুনিয়াতে হবে না, কারণ তুমি শেষ জামানার নবীর বিবি হতে চলেছো। বলুন সুবহানাল্লাহ। উনি জানিয়ে দিয়েছিলেন। তো খাদিজা তো পূর্বেই তিনার দুটো বিবাহ হয়েছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো বিবাহ হয়েছিল। উনি তো নিয়াত করে নিয়েছিলেন, ওয়াদা করে নিয়েছিলেন, ইরাদা করে নিয়েছিলেন আর বিবাহ করব না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহকে দেখে পাগলের মতো হয়ে মা খাদিজা নিজেই প্রস্তাব পাঠিয়েছিলেন। মা খাদিজা নাফিসার মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন রাসূলের পাকের দরবারে। সেদিক বললে অনেক সময় লাগবে। যাই হোক, আমাদের আমন্ত্রিত বক্তা এবার চলে আসবে, 9টায় সময় আছে, পার হয়ে গেল। এবার হয়তো উনি রেডি হচ্ছেন, চলে আসলে আমি ছেড়ে দেব, লম্বা সময় করব না।
বলার উদ্দেশ্য হচ্ছে, আমার নবী বললেন, খাদিজা শোনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবী হিসাবে নবুয়তের এলানের ঘোষণা করে দিয়েছেন। আমার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচারের অর্ডার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করতে বলে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা তুমি কি আমার কাছে মুসলমান হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পবিত্র জবানে বের করেছেন, আর আমি ওই শব্দটা, আপনার ওই আদেশটা মানব না, এইরকম আমার জীবনে ঘটেনি, আর ইন্তেকাল পর্যন্ত, মরা পর্যন্ত ঘটবে না। আপনি যেটাই বলবেন আমি বিনা যাচাইয়ে সেটাই মানতে রাজি রয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, ঠিক আছে হে আমার প্রিয় নবী, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলাম ধর্ম প্রচার করতে নবীকে বললেন, সর্বপ্রথমে মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম মুসলমান নারী যিনি হয়েছিলেন, ইনি আর অন্য কেউ না, ইনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে স্বয়ং আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ এবং ওই যে গারে হিরাকে নবীকে খাবার দিতে যেতেন, যখন নবী আমার ধ্যানে মগ্ন হয়ে থাকতেন, ওই সময় মা খাদিজাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠিয়ে দিলেন যে, হে জিবরাইল, যাও আমার নবীকে জানিয়ে দাও, আমি আল্লাহ নবীজির বিবি খাদিজাকে সালাম দিলাম এবং তার জন্য জান্নাতের একটা মাকান, জান্নাতের একটা হীরার ঘর আমি তার জন্য প্রস্তুত করে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। আবাশশারহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবি। নবী আমার বলেন, খাদিজার জন্য জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নাম ধরে সালাম দিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ধরে সালাম দিয়েছেন। যাই হোক, বলার উদ্দেশ্য, মা খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এবার আমার নবী আস্তে আস্তে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। আস্তে আস্তে প্রচারে বেরিয়ে গেলেন। রাস্তা থেকে বের হলে, বের হওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে সারা পৃথিবীর মানব সম্প্রদায়ের মধ্যে নবীদের পরে পরে আমার আল্লাহ যার স্থান দিয়েছেন, আফজালুল বাশার বা'দাল আমবিয়াই বিত্তাহকিক, নবীদের পরে পরে এটাই তাহকিক যে সবচাইতে নবীদের পরে পরে আল্লাহ মর্যাদা দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিককে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে তো রাসূল আমার বেরিয়ে গেলে, বেরানোর পরে দেখছেন রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক, কুহাফার ছেলে আবু বকর হেঁটে আসে। তখন তো আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কাছে তেমন আসেন না, তবে হ্যাঁ জানেন যে বিশ্বগুরু হাবিবুল্লাহ রাসূলের পাক মুহাম্মদে আরবি, ইনি একজন এমন সৎ ব্যক্তি, এমন ভালো ব্যক্তি যে তার মতো মক্কায় আর দ্বিতীয় কোনো ব্যক্তি না, এটা তিনি জানতেন। তো হাঁটতে হাঁটতে চলে আসে। ওই সময়তেই দেখেন যে রাসূলের পাক তিনি হেঁটে হেঁটে আসছেন। আবু বকরও তিনাকে দেখে কাছে আসছিলেন। তো নবী আমার আহ্বান করলেন, আবু বকর শোনো, এদিকে শোনো। আবু বকর সিদ্দিক কিছু না বলে নবীর কাছে চলে আসলেন। বলে, আবু বকর, তোমাকে একটা আমি কথা বলতে চাই, মানবে? বলে, অবশ্যই। আপনার প্রশংসা শুধু মক্কায় নয়, মদিনায় নয়, বরং সমস্ত শাম, সিরিয়া এলাকায় চতুর্দিকে আপনার প্রশংসা ছড়িয়েছে। আপনার আদর্শে, আপনার ব্যবহারে সবাই পাগল হয়েছে। কেন মানবো না, বলুন আপনি কি বলছেন? বলে, আবু বকর, আমি শেষ জামানার নবী, আমার আল্লাহ আমার প্রতি কোরআন নাজিল করেছেন এবং নবুয়াতের এলান দিতে বলেছে। আমাকে আল্লাহ নবুয়াতের সিল মোহরও দিয়েছেন, মোহরে নবুয়াত। তুমি আমাকে নবী বলে স্বীকার করো এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে শব্দ শোনার পরে আর জিজ্ঞাসা করলেন না আপনি কে, কোথা থেকে এসেছেন, কি পরিচয়, কিচ্ছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার আব্বা, আমার আম্মা কুরবান হয়ে যাক, আমি যাচাই করব না, আপনাকে টেস্ট করব না, আমি কোনো কিছু না জেনে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে যাই। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আমার নবী মুসলমান বানিয়ে দিলেন। তাহলে পুরুষের মধ্যে কে মুসলমান আগে হলো? আবু বকর সিদ্দিক। এবার চলো
গোলাম দাসীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি দাসী ছিলেন, কয়েদ অবস্থায় ছিলেন, অন্যের ঘরে বন্দী ছিলেন। তো তিনি খবর পেয়ে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাচ্চাদের মধ্যে হযরত আলী, কারণ চাচা আবু তালিব, এই আবু তালিব কিন্তু আমার নবীকে এতটাই সহযোগিতা করেছিলেন যে নবীর দাদা জান ইন্তেকালের পরে টোটাল দায় বা টোটাল দায়িত্ব ওনার চাচা আবু তালিব নিয়েছিলেন। তাই চাচা মুসলমান হননি, তারপরেও নবীজি বলেছিলেন, চাচা জান একবার মুসলমান হয়ে যান, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে সুপারিশ করে আপনাকে জান্নাত নিয়ে যাব, আমি ওয়াদা করছি। কিন্তু উনি ভাবলেন আমি তো নেতা, কেমন করে কালেমা পড়বো, কালেমা পড়লেই তো বদনাম হয়ে যাবে, তাই তিনি কালেমা পড়লেন না। তারপরেও নবীকে ভালোবাসার কারণে নবী আমার বললেন, জান চাচা আপনার পৃথিবীর মধ্যে যত মানব আছে সবচাইতে হালকা যে জাহান্নামের আযাব, এই হালকা আযাবটা আপনাকে দেওয়া হবে, আমাকে ভালোবাসার কারণে বেশি আযাব নয়, হালকা আযাব হযরত আবু তালিব চাচা আবু তালিবকে দেওয়া হবে। তো আবু তালিবের হালকা আযাবের পাওয়ার কতটা জানেন? হালকা আযাবের পাওয়া নবীজি তিনি ঘোষণা করেন, চাচা আবু তালিবকে জাহান্নামের যে হালকা আযাবটা দেওয়া হবে, এই আযাবটা হলো জাহান্নামের লোহার জিনজিরের জুতো পরিয়ে দেওয়া হবে। জিনজিরের জুতোটা জাহান্নামের আগুনে উত্তপ্ত অবস্থায় থাকবে, আপনার কিনা দাও দাও করে যেমন কাঠ লকড়ি ইত্যাদি আগুনে জ্বলতে থাকে, ওইভাবে জাহান্নামের লোহার জুতোটা জ্বলতে থাকবে। আবু তালিব চাচা নবীজির চাচাকে যখন পরিয়ে দেওয়া হবে, আমার নবীজি তিনি বর্ণনা করে, চাচা যান আপনাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। ওই হালকা আযাবের পাওয়ারটা কেমন হবে? এই চাচা দুনিয়ার জমিনে যদি কালেমা আপনি না পড়েন, তবু আল্লাহ আপনাকে আপনার কিনা যে হালকা আযাব দেবে, ওই আযাবের পাওয়ারটা হলো জাহান্নামের জুতোটা যখনই পরে নেবেন আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই মাথার মগজগুলো এমন ভাবে ফুটতে আরম্ভ করবে যেমন করে মায়েরা ভাতের হাঁড়িতে যখন ভাত ফুটে ওঠে, ভাত রান্নার সময়ে আপনার কিনা ভাতের হাঁড়ি থেকে ফুটে ফুটে যেমন ভাবে পড়তে থাকে, চাচা আবু তালিবের মাথার মগজগুলো ওইভাবে ফুটে ফুটে যেন পড়তে থাকবে। সবচাইতে হালকা আযাবের যদি অবস্থা হয়, তাহলে জাহান্নামের কড়া আযাবের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, কি অবস্থা হবে এটা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে কবরের আযাবেই তারা টের পাচ্ছে। তো আমরাও এই দুনিয়া থেকে যদি আমাদের আমলটাকে ভালো করে না নিয়ে যেতে পারি, দুনিয়াতে যতই আমরা বাহাদুরি দেখাই না কারো, কবর জগৎ কারো জন্যই এটা ছেড়ে দিবেন না। যদি আপনার আমার সঠিক আমল না হয় আমাদেরকে ছাড়বে না। তাই সকলকে আমরা বলবো, বিশেষ করে গ্রামবাসীকে বলবো যে ভালো কাজ আপনারা করছেন ঠিক আছে, কিন্তু ভালো কাজের সঙ্গে খারাপের পারমিশন দেওয়াটাই অন্যায়। আপনাদেরকে টোটালি মেলাগুলো পারমিশন দেওয়া চলবে না, মেলা টোটাল বন্ধ করে দিতে হবে। কার ইনকাম হলো, কোন গরিব এসে ঘুরে গেল, ওটা দেখার আমাদের দরকার নাই। কোন গরিবকে ইনকাম করাতে যে আপনার আমার ঘরের মা বোনেদের গোনা হচ্ছে, এই কাজ আপনার করা চলবে না, এটা টোটাল হারাম কর্ম। আপনাদেরকে আমি বলবো, যদি মিলাদুন নবী মাহফিল করে তবে আপনাদেরকে হারাম কাজের পারমিশন দেওয়া চলবে না। এটা দিলে আপনার এই নেকিটা ওই গুনার সঙ্গে কাটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আমার নবী তাহলে হযরতে আলী মুর্তজা শেরে খোদা বাচ্চা ছেলে, তেনাকে মানে বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ালেন। তো হযরত সুমাইয়া তিনি ছিলেন গোলাম দাসী। এই সুমাইয়ার খবর পেয়ে গেল আবু জেহেল। আবু জেহেল খবর পাওয়ার পরে আবু জেহেল তাড়াতাড়ি করে সুমাইয়ার কাছে গেল, কারণ সুমাইয়া দাসী, তাদেরই দাসী ছিল। আবু জাহেল খবর পাওয়ার পরে দৌড়াতে দৌড়াতে সুমাইয়ার নিকটে চলে গেল। সুমাইয়ার নিকটে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতে আরম্ভ করলো যে, হে সুমাইয়া শোনো, আমি তো শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, আমার ভাতিজা মুহাম্মদ আরবির হাতে কালেমা পড়েছো নাকি? হযরতে সুমাইয়া তিনি মিথ্যা বললেন না, বললেন অবশ্যই আপনি সত্য শুনেছেন, আমি মুসলমান হয়ে কালেমা পড়ে নিয়েছি।
বলে হ্যাঁ সুমাইয়া, তুমি যে কালেমা পড়লে আমাদের কথা একবারও চিন্তা করলেন না, তুমি তোমার পূর্বপুরুষ তোমার পিতামাতার কথা চিন্তা করলেন না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি আমার পিতার দিকটা ভাবলে চলবে না, আমি আমার মাতার দিক ভেবে আমি আমার দ্বীন ইসলামকে ছাড়তে পারবো না। আমি আমার সত্য ধর্ম ইসলামকে কবুল করেছি, আমি আমার পিছনের দিকটা না ভেবে আমি রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছি। হে আমার মালিক, আপনি প্রয়োজন হলে আমাকে শাস্তি দিতে পারেন, আমি কালেমা ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বোঝায়, দুইবার বোঝায়, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বুঝতে চায় না। আবু জেহেল বারবার বোঝানোর পরে যখন সুমাইয়া বুঝলেন না, উনি চলে গেল ওই জায়গা থেকে। আবু জেহেল তারপরে পরামর্শ করে তার নেতাদের সঙ্গে যে এবার তো মুহাম্মদ আরবি বেশি বাড়াবাড়ি করতে আরম্ভ করে দিয়েছে। এতদিন মানুষকে আমাদের দেব দেবীদের ব্যাপারে তিনি খারাপ কথাবার্তা বলতে, মানতে নিষেধ করতে, বলতেন এগুলো মূর্তি পূজা করা চলবে না, এগুলো আপনার চলবে না। আর আজকে দেখি তিনি নিজের ধর্ম প্রচার করে বেড়ান। এবার আমার আপনার নবীর জন্য তারা একের পর এক শাস্তি দেওয়ার চেষ্টা করে, নবীকে বিভিন্ন ধরনের আপনার কিনা তারা ক্ষতি করার চেষ্টা করে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা যথেষ্ট চেষ্টা করলো চেঞ্জ করার জন্য। আবু জেহেল আবার চুপ করে সুমাইয়ার কাছে পরের দিন চলে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গায় বসে আছেন। সুমাইয়ার নিকটে যাওয়ার পরে আবু জেহেল সুমাইয়াকে ডাক দিতে আরম্ভ করলো, আরে সুমাইয়া, আজকে আমি তোমাকে বলি, যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমার উপরে অনেক টর্চারি করা হবে, তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে আমার মালিক শুনুন, আমি আপনাকে একবার বলেছি আমাকে যা কষ্ট দেওয়ার আপনি দিতে পারেন, আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন। আমি যেই নবীর হাতে একবার কালেমা পড়ে নিয়েছি আর আমি কালেমা ছাড়তে পারবো না। এবার আবু জেহেল হযরতে বেলালের মতো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির বালিতে শুইয়ে দিল, বলে সুমাইয়াকে আপনার কিনা পাথর চাপা দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বালি চাপিয়ে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালির ময়দানে গরম বালুতে শুইয়ে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বালুর গরম সহ্য করতে পারে না, তারপরে আল্লাহকে ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি তো তোমার ভরসায় তোমার নবীর হাতে কালেমা পড়েছি, আল্লাহ আমাকে যা শাস্তি দেয় তারা দেখ, কিন্তু আমার যেন দিলের ঈমানটা তুমি কিঞ্চিত পরিমাণ কম করায়ও না। আল্লাহ তুমি আমার ঈমানটা কম করো না, যা কষ্ট দেয় দেখ, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নই। ঈমান এমন একটি মূল্যবান জিনিস, নবী আমার বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী হযরত মাওলানা উবাইদুল্লাহ জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত গ্রামবাসী, আপনাদের সকলকে বলবো, আপনারা যার জন্য এতক্ষণ ধরে আকাঙ্ক্ষিত অবস্থায় বসে আছে আর বিলম্ব না করে, দেরি না করে চলে আসুন। দেখুন আপনাদের সামনে এসে স্টেজে হাজির হয়ে গিয়েছেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। বর্তমানে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। তো এখন আর দেরি না করে আপনারা চলে আসুন, আমার পরে পরে ওনাকে আমি মাইক দিয়ে দেব। জাস্ট আমার এই কথাটা বলেই আমি শেষ করে দেব, আর বেশি দেরি করব না।
দু-পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। অতএব গ্রামবাসীকে বলবো আপনারা দেরি না করে তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসো। যেখানে আমি বলতেছিলাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিতে আরম্ভ করলো। আমরা বেশিরভাগই হযরতে বেলালের জীবনীটা শুনেছি, তো আমরা ভাবি যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বেশি কষ্ট পেয়েছে, কিন্তু শোনো, হযরতে বেলালের চেয়ে বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট তো দেওয়া হয়েছিল হযরতে খাব্বাব, হযরতে খুবাইব। এত কষ্ট যে জিবের মধ্যে পেরেক গেড়েছিল, তারা পেরেক মেরেছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলিতে চড়িয়ে তীর বল্লম দ্বারা গুতিয়ে গুতিয়ে মেরে তারপরে লাশ নামাতে দেয়নি, শরীরকে তারা নামাতে দেয়নি, কয়েক দিন যাবত ঝুলিয়ে রেখেছে যে মুসলমান যারা হয় এদের জান করা, নামানো হবে না, ঝুলিয়ে রাখো। তো নবী আমার তার জন্য কান্না করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো দুইজন সাহাবী যে উদ্ধার করে আনার সময় তারা পিছন ধরেছিল, তো যখন পিছন ধরলো কাফেরেরা দেখে নিবে বলে ওই সাহাবী হযরতে আলী মুর্তজার সঙ্গে ছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই সাহাবীর কোনো ব্যবস্থা করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটিটাকে দুই দিকে ফেড়ে দিলেন, আলাদা করে দিলেন। সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারককে জমিনে গ্রাস করে নিলেন, তলায় টেনে নিলেন, ঢেকে গেল। যেমন আপনার কিনা এখন সবকিছু তো দেখে দেন সুইচে কাজ হয়, তাই না? অনেক সময় দেখবেন ছাদ ইত্যাদি এগুলো সুইচ টিপলে দুই দিকে চলে যায়, দরজাগুলো চলে যায়, সিঁড়িগুলো এইভাবে সুইচের মাধ্যমে কাজ হয়। তো আল্লাহ ১৫০০ বছর আগে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে সুইচ টিপলে যেমন চলে যায়, ওইভাবে মাটি দুই দিকে চলে গেল, জমিনে ওনার শরীরকে টেনে নিল এবং ঢেকে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এসে আর খুঁজে পেল না। তো এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে আগুন দিয়ে ছাকা দিয়ে দিয়ে শরীরকে পোড়ানো হয়েছিল, শরীরের মধ্যে পেরেক কাটা হয়েছিল, এমনকি জিভকে টেনে ধরে পেরেক মেরেছিল তারা। আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিতে আরম্ভ করলো। আবু জেহেল এমন কষ্ট দিতে আরম্ভ করলো যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো মতেই হারাতে পারল না। মিল্লাতে ইসলামী আমার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনাকে বারবার বলতে আরম্ভ করে দিল, এই সুমাইয়া শুনে নাও, শুনে নাও, তুমি যদি আজকে কালেমা না ছেড়ে দাও, তুমি যদি আজকে মুসলমান যেই ধর্ম গ্রহণ করেছো এই মুসলমান থেকে ত্যাগ না করো, তুমি তোমার নিজের ধর্মে না ফিরে আসো, তোমাকে এমন কষ্ট দেওয়া হবে তুমি সহ্য করতে পারবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই আবু জেহেল, আমার মালিক আপনি শুনুন, আপনাকে পূর্বে আমি একবার বলেছি আমার জান চলে যায় চলে যাবে, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল করলো কি, সেই ব্যক্তি তাড়াতাড়ি করে তার কাছ থেকে তলোয়ারটা বের করে নিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার নবীর কাছে সর্বপ্রথমে দাসীদের মধ্যে কালেমা পড়েছিলেন, যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসে আপনি হাদিসের পাতায় পাতায় পাবেন সুমাইয়া আমার নবীর হাতে দাসীদের মধ্যে সর্বপ্রথমে কালেমা পড়েছিলেন। যে সুমাইয়ার নামটা এত উজ্জ্বল হয়ে আছে হাদিসের পাতায় পাতায়, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল তলোয়ার বের করে নেওয়ার পরে এবার আঘাত করার জন্য বের করে হযরতে সুমাইয়ার গোপন স্থানে হযরতে সুমাইয়ার গোপন স্থানে তলোয়ার দিয়ে এমন করে আঘাত করে দিল। এইভাবেই হাদিসে এসেছে গোপন স্থান আপনার স্থানে তলোয়ার দিয়ে এমন করে আঘাত করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে লুটিয়ে পড়ে গেলেন। হযরতে সুমাইয়ার শরীর থেকে এমন করে রক্ত বেরিয়ে গেল, শরীর থেকে এমন করে রক্ত ঝরতে আরম্ভ করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আর উঠতে পারলেন না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যেন জানটা বেরিয়ে যাবার মতো অবস্থা, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, ওগো আল্লাহ আমি তো তোমার নবীর কাছে কালেমা পড়েছি, আমার জীবনটা বেরোনোর সময় হয়ে গিয়েছে, আল্লাহ আমার ভুল থাকলে ক্ষমা করে দিও, আল্লাহ আমি তো কালেমা ছাড়িনি, আমি তো তোমার নবীকে ছাড়িনি, আয় আমার আল্লাহ আমি তো
তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তো তোমার নবীকে বিশ্বাস করেছি, আমি তাদের কাছে নত স্বীকার করিনি। আমার জান চলে যায়, এই সময় আমার জান বেরানোর মতো মুহূর্ত, আমি আমার জানটা দিয়ে দিতে রাজি রয়েছি গো আল্লাহ, আমার প্রাণটা নিয়ে নাও। তবে আমি কাফেরদের কাছে হার মানিনি। এই প্রতিদান আমাকে আল্লাহ তুমি দিও কিয়ামতের ময়দানে। দুনিয়া আমার চাই না, পৃথিবীর ভালোবাসা আমার চাই না, আমি তোমার জন্য, তোমার হাবিবের জন্য আজকে আমার জানটা দিয়ে দিলাম। এই বলতে বলতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কালেমা পড়তে পড়তে ইসলামের ইতিহাসে সর্বপ্রথমে তিনি শহীদ হয়ে গেলেন। এটাই ইসলামের ইতিহাসে নবীজির আপনার কালেমা প্রচারের পরে যিনি সর্বপ্রথমে কালেমা পড়ে শহীদ হয়েছিলেন, ইনি ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইসলাম গ্রহণ করে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। শহীদের মর্যাদা তিনি হাসিল করেছে। সব চাইতে উচ্চ মর্যাদা হচ্ছে শহীদের। শহীদের মর্যাদা আল্লাহর দরবারে সব চাইতে বেশি। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে নবী আমার ইসলাম প্রচার করতে 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 40 বছরে এলান করলে, মানে মাত্র 23 বছরে, সেই জামানায় না ছিল কোনো নেট ইত্যাদি কিছুই ছিল না। এই মাত্র 23 বছরে 250টা যে দেশ দুনিয়াতে, এই 250 প্রায় 250টার কাছাকাছি দেশ, প্রত্যেকটা দেশের কোনায় কোনায়, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে 23 বছরের মধ্যে আমার নবী ইসলাম ধর্মকে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছরের মধ্যে। যাই হোক, আমি আর সময় নেব না, এখনই আপনাদের সম্মুখে চলে আসবেন হযরত মাওলানা কারি ওবাইদুল ইসলাম জামালি সাহেব। তো আমি একটাই ছোট্ট ভোজপুরি একটা গজল বলে আমি ইতি করব। আপনারা ছোট্ট এই গজলটা শুনুন, তারপরে আমি ছেড়ে দেব। ভোজপুরি ভাষাতেও আল্লাহ রসুলের শান বর্ণনা কেমন করে করে একটু লক্ষ্য রাখুন। কবি বলে, সবসে সুন্দর हमरे आका के दरबार लागेला, हा दरबार लागेला। भोजपुरी भाषा, सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हा दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। मोहब्बत बोलो सुभान अल्लाह। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। नबी का जो भी हुआ दीवाना, वो कर जन्नत वाबा ठिकाना। नबी का जो भी हुआ दीवाना, वो कर जन्नत वाबा ठिकाना। होकर दुनिया के हर गम से बेड़ा पार लागेला, हाँ बेड़ा पार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, दरबार लागेला। पसीना आका का जो पैलन, तो महके लागा बादल है। रसूलुल्लाहर घाम मुबारकेर জন্য বলা হচ্ছে পসিনা, মানে ঘাম মুবারক। পসিনা আকা কা जो पैला, যারা নবীজির পসিনা পেয়ে গেল, যারা নবীজির পসিনা মানে ঘাম মুবারক পেল, তো महके লাগা বাদল है, তাহলে ওই পসিনার মাধ্যমে যারা একবার ব্যবহার করলো পুরো মাহফিলকে महके দিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শরীর থেকে ঘাম মুবারককে চুপ চুপ করে চেঁচে চেঁচে নিয়ে আপনার শিশিতে ভরে রাখতে। এক সময় নবী আমার এক সাহাবীকে দেখলেন এই কাজ করছে, আরাম করতেছিলেন। তো সাহাবী কেরামকে নবী আমার বললেন,
হে আমার সাহাবী, এই কাজ কেন করো? বলে হুজুর, আপনার পবিত্র শরীরের ঘাম মুবারকটা কে বর্ণনা করছে? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনে হাদিসটি বর্ণিত করেছেন মাদারিজুন নবুওয়াতের মধ্যে, যে সাহাবী আপনার শরীর থেকে ঘাম মুবারক নিয়ে বলছেন, হুজুর, এই ঘাম মুবারকটা আমরা বিবাহের অনুষ্ঠানে আতরের মতো ব্যবহার করব। বলুন সুবহানাল্লাহ। এত খুশবুদার তেনার শরীরের ঘাম। তো কবি তিনি বলে, पसीना आका का जो पैलन तो महके लागा बादल है, पसीना आका का जो पैलन तो महके लागा बादल है, ओके गोद का हर एक बच्चा खुशबूदार लागेला, हाँ खुशबूदार लागेला, सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, दरबार लागेला, वहाँ भी छोड़ दे जबरदस्ती, ये है सुन्नियों का बस्ती। बोलो सुभान अल्लाह। वहाँ भी छोड़ दे जबरदस्ती, ये है सुन्नियों की बस्ती, यहाँ का हर बच्चा आला हजरत के तलवार लागेला, तलवार लागेला, सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, दरबार लागेला, सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। যাই হোক, আমি আর এগিয়ে যাব না। আমি আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, তারা আমার করুণা পেয়েছে ও রহমত পেয়েছে, এই রহমত এবং করুণাকে পাওয়ার পরে তারা যেন খুশি হয়। আচ্ছা, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? খুশি। আল্লাহ স্বয়ং খুশি, নবীজি খুশি, ফারিস্তা মণ্ডলী খুশি, মুমিন মুত্তাকি খুশি, মাখলুকাত খুশি, সৃষ্টি জগৎ খুশি, শয়তান শুধু খুশি না, তাই না? নবীকে পাঠানোর পরে দুনিয়াতে আসলে নবীকে সবাই পেয়ে সবাই খুশি, তো শয়তান খুশি না। তো যারা খুশি হয় না, তো তারা তাদেরই হয়তো উত্তরসারী হবে। তো আল্লাহ রাসূল তিনি সারা জগতের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী, এই নবীকে পেয়ে আমরা সকলেই খুশি, কারণ নবীর মাধ্যমেই নামাজ পেয়েছি। সকলে আমরা যে নামাজ পড়ি, যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবে, কারণ নামাজ ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না, নামাজ ছাড়া নবী প্রেমিক হওয়া যায় না। তাই 5 ওয়াক্তের নামাজ পড়াটা অনিবার্য। আপনি নামাজ পড়ুন, সঠিক পথে চলুন, তারপরে আপনি কোরআন হাদিসের আলোচনায় যান, যেখানে যাবেন যান। আমার পরে এবার হুজুর আসছেন, তো ওনার পরে পরে ওয়াইদুল ইসলাম জামালির পরে মুফতি সাহেব আসছেন মালদা থেকে, হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব। তো যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, কোনো ঝামেলা নাই, লিখিত আকারে দিবেন, সুন্দরভাবে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিবেন। যদি কোনো বিষয় আপনাদের ডাউট থাকে যে এই বিষয়টা আমার একটু জানবো, জেনে নিতে পারে। যাই হোক, এখন আলোচনা রাখবেন হযরত মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। তো ওনার ইস্তেকবালের জন্য একবার আমরা সকলে নারায়ে তাকবীরের ধ্বনি লাগাই।